টানা বিক্ষোভে অস্থির দেশের গার্মেন্টস খাত। প্রবাসীদের রেমিটেন্সে যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নতির দিকে, ঠিক তখনই তলানিতে তৈরি পোশাক রপ্তানি, অ্যাক্সেসরিজ খাতও পড়েছে চরম সংকটে। পরিস্থিতি উত্তরণে অন্যান্য খাতেও গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। নাইম কামালের বিশেষ রিপোর্ট। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তিগুলোর একটি তৈরি পোশাক খাত। জিডিপিতে অবদান ও কর্মসংস্থান তৈরিতে বিশেষভাবে ভূমিকা রাখছে রপ্তানিমুখী এ খাতটি। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটির প্রতিবেদনে দেখা যায়, 2023-এ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অবস্থানে বাংলাদেশ। ডব্লিউটির প্রতিবেদন অনুযায়ী 2023 সালে 3,800 কোটি মার্কিন ডলার তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। তবে 2022 সালে এ পরিমাণ ছিল 4,500 কোটি মার্কিন ডলার। রাজনৈতিক অস্থিরতা, সরকারের পতন ও শ্রমিক অসন্তোষের জেরে ক্রয়াদেশের একটি বড় অংশ বিভিন্ন দেশের বাজারে চলে যায়। রপ্তানি কী পরিমাণ কমেছে তা জানা যাবে 24 সালের প্রতিবেদন প্রকাশের পর। এমন পরিস্থিতিতে শুধু গার্মেন্টস খাতই সংকটে পড়েনি, সংকট বেড়েছে অ্যাক্সেসরিজ খাতেও। অর্ডার নেমেছে তলানিতে, তবুও আশায় বুক বাঁধতে চান অনেকে। অস্থিরতার জন্য আমাদের প্রোডাকশন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অনেক গার্মেন্টস ইতিমধ্যে ক্রয় আদেশ বাতিল হয়েছে। এখন যদি সামনের দিনগুলোতে এরকম যায়, আরও 1-2 মাস চলে, সেক্ষেত্রে তো আসলে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিকে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে আবদ্ধ না রেখে বিকল্প চিন্তাও করতে হবে সরকারকে। ছোট কারখানা যারা একেবারে এক্সক্লুসিভ, তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি। উপরন্তু বৈশ্বিক চাহিদাও কিছুটা শ্লথ তৈরি পোশাকের, এবং কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য দেশেও কিছু রিলোকেট হয়ে থাকতে পারে। শুধুমাত্র এই গার্মেন্টস নির্ভরতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি গার্মেন্টসটা এখন আর আমাদের জন্য ফিজিবল না। কারণ আমরা লো কস্ট গার্মেন্টস তৈরি করি, আমরা কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট তৈরি করি না, যার জন্য আমরা ওইখান থেকে আমাদের সম্ভাবনা কম। আর এত বেশি সাবসিডি আর বেনিফিট দেওয়া হচ্ছে গার্মেন্টসকে, এটা আসলে অর্থনীতির জন্য খুব ভালো নয়। সব সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে গার্মেন্টস খাত, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।